আজকের গল্পের নাম নদীর রহস্য। ভগীরথীর তীরে ঝড়ের রাত, এক তরুণী বিধবা, নাম তার রাধা, তার বাবার পুরানো নৌকায় দাঁড়িয়ে। গ্রামের জমিদার কালীপ্রসাদ তার সবকিছু হাতিয়ে নিতে চায়। বাজারে কালীপ্রসাদ হুঙ্কার দেয়, নৌকা দে, নয়তো নদী তোকে গিলবে। পরদিন সকালে কালো পাগড়ি পরা এক যুবকের সঙ্গে দেখা হয়। রাধার সঙ্গে দেখা করেই সে মিলিয়ে যায়। সেদিন মাঝরাতে পুরনো শিব মন্দিরের পাশে রাধা নৌকা একটি চিরকুট পায়। চিরকুট দেখার পর মাঝরাতে মন্দিরের ছায়ায় সেই যুবকের সঙ্গে দেখা করে। যুবকের নাম ছিল ইসমাইল। নদীর বণিক ছিল সে, গোপন খবরের ব্যবসায়ী। সে বলে রাধার বাবার নৌকার তলায় লুকানো এক মুঘল স্বর্ণমুদ্রার সন্ধান আছে। এই খবর দেওয়ার পর রাধা দুর্বল হয়ে যায় এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। হঠাৎ পায়ের শব্দে কেউ লুকিয়ে দেখছে মনে করে রাধা। কালীপ্রসাদের লোকেরা তাকে ধরে। ইসমাইল তরোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে। তারা পালায়। পরদিন নৌকার তলায় গোপন কুঠুরি খুঁজে মুদ্রা আর এক ফরমান পায় রাধা। গ্রামের পঞ্চায়েতে রাধা ফরমান দেখায়। প্রবীণরা তার পক্ষে রায় দেয়। পরদিন ইসমাইল অদৃশ্য হয়ে যায়। শুধু নৌকায় চিরকুট পড়ে রয়। নদীকে রক্ষা করে সে। এখন রাধা নদীর মালিক, আর সে মনে মনে গান গাইতে থাকে, কিন্তু গানের ভিতরে ইসমাইলের ছোঁয়া থাকে।